একটু লাগে বাচ্চা গেছি গা। একটু লাগে বাচ্চা গেছি, বলছি না। বুঝলাম না আমার সাথে এমন হইতাছে কে রে, এরকম করতেছে আমি কিছু বলতেছি। ওহনি তো দুষ্কালে নিলে মে এই ভাই আমি কোন দেশে আসলাম আমি অতটি ডাক দিছি যে আমি শুনলাম না ওহনি তো দুষ্কায় মাতুরা পাতলাই নিলে কি হয়েছে আপনি কি কইন আমি বাস ঢুসকাইলাম বলে ভাই, আর কইন না যে আমার মনটা কয়টা দিন ধরে ভালো না, মানে ভিতরে কিরকম অশান্তি অশান্তি, আর চতুর্দিক দিয়ে খালি বিপদ। এই রাস্তা দায়িত্ব সেই সময় ডাইল ভাঙ্গে পড়ছি, পিস লাগাই আলছি, পরে যেতে বলেছিলাম। যেদিক দিয়ে যায় ভাই দিক দিয়ে বিপদ, আমার ভিতরে একটু শান্তি লাগতেছে না ভাই, কেরে জানি। ও ভাই বুঝছি আপনার যে বিপদ বুঝলাম পারছি, তা আল্লাহ দিয়ে মানুষের এইরকম বিপদ যে আল্লাহরে বুঝলে গেছুন যে এই কারণে মত কুঞ্জেন আপনার পথে ঘাটে বিপদ হয়, আল্লাহর কেদমত করানো লাগবো, তাইলে তো বিপদ আর আইতো না। আপনি কি নামাজ টামাজ করুন? ও ভাই এই কথা না, আমি তো ভাই নামাজ পড়ি না। ও ভাই বুঝতাম পারছি যে আপনি নামাজ কালাম করুন না, তো আল্লাহ গিয়ে মত কুঞ্জেন আল্লাহ এরকম আর কি আপনার পরীক্ষা নিতে আছে, আল্লাহরে বুঝলে গেছুন যে আল্লাহ গিয়ে আপনি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ টামাজ করবেন, আল্লাহ ডাকবেন, দেখবেন সব বিপদ কাটিয়ে যাইব গা। আর সবচেয়ে বড় কথা হয়েছে বড় কোনো বিপদের হাত থেকে বাঁচতেন চাইলে ওখানে তাড়াতাড়ি যাইন গে, 2 রাকাত নফল নামাজ করুন গে যাইন, তাইলে আল্লাহ বাঁচাইব আপনার বিপদের হাতে। হ ভাই আপনি তো ঠিকই কইছুন, আমরা তো আমি তো একবার আল্লাহরে বুঝলাই গেছি গা, ঠিকই কইছুন ভাই, নাও চরণ লাগবো কে। আল্লাহ আমার কি বড় বিপদ থেকে বাঁচাইছে আল্লাহ। যাইন যাইন যে নামাজ কালাম করবেন, আল্লাহ ডাকবেন, দেখবেন আর কোনো বিপদ আইতো না। ভিডিওটা ভালো লাগলে সবাই পেজটা ফলো করে আমার সাথে থাকবেন, আর পারলে একটা শেয়ার করেন।